চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রাজ্য সরকারের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। এই শিবির মূলত 15, 16 ও 17 তারিখ পর্যন্ত চলবে। এই শিবির বসেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রাজাপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে। এই শিবিরে বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে, যেমন PM কিষাণ, মৎস্যজীবী অন্নপূর্ণা ভাণ্ডার, ব্যাংকের সুবিধা, মেডিকেল টেস্ট ইত্যাদি। এই ক্যাম্পে রানীনগর থানার প্রশাসনের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ডবলটি সরকার পক্ষ থেকে এই যে শিবির খোলা হয়েছে, শিবিরে নিঃসংকট, ঘরের দরখাস্ত, আয়ুষ্মান ভারত, বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা ভাতা, এই যে 19টি প্রকল্প চলছে। সবাই সুবিধা পাবে। আমাদের সরকার 3 মাস সময় নিয়েছে, 3 মাসের মধ্যে সব সময় কোনো টাকা পয়সা, কোনো লেনদেন এগুলো হচ্ছে না। আমাদের দুটো অঞ্চল হচ্ছে, আপনার আমাদের পুরসভা থেকে আমাদের 9 নম্বরে লোকাল এলাকাটা এখানে হচ্ছে আমার একটু, আর আমাদের 9 নম্বর অঞ্চল। মানে এখানে সবাইকে এখানে এসেছে? হ্যাঁ, সবাই। পঞ্চায়েতে যে জনকল্যাণ শিবির, যে পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় জনকল্যাণ শিবিরের আয়োজন করেছেন, সেই শিবিরের ব্যবস্থা রাজাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রানীনগর 2 ব্লকের প্রযোজনায় পরিচালনায় করা হয়। এখানে মূলত অন্নপূর্ণা যোজনার যারা এখনও টাকা পাননি, অনলাইনে আবেদন করেছেন, অফলাইনে আবেদন করেছেন, অথচ এখনও যারা করেনি বাকি আছে, তাদেরকে এখানে আবেদন করতে জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারত যে স্বাস্থ্য পরিষেবা, তারও ফর্ম দেওয়া হচ্ছে। কোনো মানুষ যদি হ্যান্ডিক্যাপ থাকে, এখনও হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাননি, তাদেরকে আমরা আবেদন করার সুযোগ দিয়েছি। আমাদের এখানে স্বাস্থ্য শিবির আছে, বিনা পয়সায় হেলথ চেক আপ ক্যাম্প, যেখানে মানুষ হেলথ চেক আপ করতে পারছে। তাছাড়াও সরকারি যে পরিষেবাগুলো আছে, রাজ্য এবং কেন্দ্র সমস্ত পরিষেবার পরামর্শ দেওয়া হচ্ছে, কীভাবে তারা সরকারি পরিষেবা পাবে ইত্যাদি সমস্ত বিষয়ে। প্রায় 32 রকমের প্রকল্প আছে। সমস্ত প্রকল্প নিয়েই আমরা মানুষকে সহযোগিতা হাত বাড়ানোর জন্য এখানে সাহায্য করছি।